ভাই আমার সময় নেই। ভাই দাঁড়ান, বললাম না সময় নেই। আকরাম মারা গেছে। মৃত্যুর পরে আমি মিলিত হয়ে যাব আমার সাথী যারা ছিল আবু বকর ওমরের সাথে আমার মিলিত। আমি মিলে যাব। মুমিন কখনো মৃত্যু নিয়ে ভয় পায় না, বরং মুমিন ভয় পায় আল্লাহকে ভুলে থাকা, রাসূলকে ভুলে থাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা শুনছেন? না তো আমরা শুনি নাই। কি বলেন? সারোয়ার সাইদি হুজুর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইস, হুজুরটা খুব ভালো ছিল। হুজুরটা খুব ভালো ছিল রে। তুই ঠিকই বলছস, হুজুরটা খুব ভালো ছিল। ভালো মানুষ বেশি দিন বাঁচে না। কথাটা শুনে আমার মনটা আজকা খুব খারাপ হয়ে গেল। বুড়ো হয়ে গেছে, মারা গেছে, তাতে কি হয়েছে? তাতে এত মন খারাপ হওয়ার কি হলো? ইসিরে, আঙ্গর ওই বন্ধুটা এখনো হেদায়েত হইল না। সারোয়ার সাইদি হুজুরের সম্পর্কে কিছু জানস? আমার এত জানার দরকার নাই। আকরামের ইসলামিক জ্ঞানটা খুব কম। আকরাম রে কত বললাম একটু জানার চেষ্টা কর। আরো বলছিলাম হুজুরের ওয়াজগুলো একটু দেখ, ওয়াজগুলো একটু শুন, তা তো মানলই না। হুজুরকে চিনব কিভাবে? সে তো চিনে সিনেমার নায়কদেরকে। ধুরু, তোদের সাথে আর আমি থাকবই না। আকরাম বন্ধুরা বুঝলই না, আমি এই হুজুরের কথা শুই নাই হেদায়েত পাইছি। ইসরে, লোকটা যে দাওয়াত দিলাম না, লোকটা তো দাওয়াত দেওয়া দরকার। ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান। কি হয়েছে? ভাই আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাইছিলাম। ভাই আমার সময় নেই। ভাই দাঁড়ান, ভাই আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। ভাই আমার সময় নেই। ভাই দাঁড়ান, বললাম না সময় নেই। ও বুঝছি, আপনার চশমা। ভাই দাঁড়ান। ভাই আপনার টাকা নেন। এটা আমার চশমা, কিন্তু আমার পকেট থেকে পড়ে গেছে, এটা আমি জানি না। আর এই চশমাটা আপনি না জেনে ভেঙে ফেলেছেন। আমি আমার চশমার জন্য আপনাকে ডাকি নাই, আপনাকে একটা বিষয় শুধু জানানোর জন্যই ডাকছিলাম। আচ্ছা ভাই বলেন, আপনি কি বলতে চাইছিলেন বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি তোমার প্রতি আল কোরআন এজন্য নাজিল করিনি যে তুমি দুর্ভোগ পাবে, বরং যে ভয় করে তার জন্য উপদেশ স্বরূপ। আপনাকে এটাই জানানোর জন্য রাখছিলাম। ভাই আপনার ফোনটা দেন। ভাই আমার একটা রিকোয়েস্ট, দয়া করে এটা দেখবেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, উনি কবর সম্পর্কে বলতেছিলেন, কবরের আযাব সম্পর্কে, যে কবরের একটা পরিবেশ হবে, কবরটা ভয়ের। উনি বললেন, কবরে যাওয়ার আগেই তো কবরের ভয় অনেকে নিয়ে নেয়। কবরে যাওয়ার আগেই তো তার কবরের চিন্তা পেয়ে বসে। কবরের মধ্যে চিন্তা আছে, কবরের মধ্যে কষ্ট আছে, এটা তো কবরে যাওয়ার আগেই হয়ে যায় অনেকের। আবার অনেকে কবরে যাওয়ার আগেই তার আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য, আখিরাতের মজা, আখিরাতের সবচাইতে ভালো পরিবেশটা সে দেখে দেখে মরতে থাকে। উনি বলতেছিলেন, একটা শব্দ আমাদের মধ্যে একটা বহুল পরিচিত আছে, আমরা জানি কবরে গেলে আমাদের কষ্ট হয়, কবরে যাওয়াটা কষ্টের হয়ে যায়। উনি বললেন, তাদের জন্য কবরের কষ্ট তো দুনিয়া থেকেই পেয়ে নেয়, দুনিয়া থেকেই তারা আরম্ভ করে দেয়। যখন সে মৃত্যু শয্যায় চলে যায়, তখন পৃথিবীর, তার সম্পদ, তার সন্তান, তার পরিবার, তার ক্ষমতা, দুনিয়ার প্রতি তার ভালোবাসা এমন ভাবে সে ছড়িয়ে ছিটিয়ে দেয় দুনিয়াতে। মৃত্যুর সময় তার ভালোবাসা গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে থাকে, গোটা পৃথিবীর মধ্যে তার ভালোবাসা ছড়িয়ে থাকে।
তার ভালোবাসা চলে যায় তার বাড়ির মধ্যে, তার ভালোবাসা চলে যায় তার ব্যবসার মধ্যে, তার ভালোবাসা চলে যায় মানুষের কাছে, তার ভালোবাসা চলে যায় তার দুনিয়ার সম্পদের সাথে। দুনিয়া থেকে যখন চলে যায়, ভালোবাসা তো তার সম্পদের সাথে ফিট হয়ে আছে, পারে নাই। যার সাথে ভালোবাসা সেখান পর্যন্ত চলে যাবে, তার সাথে ভালোবাসা করতে পারে নাই। মাবুদের সাথে ভালোবাসা সৃষ্টি করতে পারে নাই, রাসূলের সাথে ভালোবাসা করতে পারে নাই, দ্বীনের সাথে সম্পর্ক করতে পারে নাই। সে যখন দুনিয়া থেকে চলে যায়, ভালোবাসা একদিক, সে চলে যায় আরেক দিক। তখন টানা পড়া, তখন টানা পড়া, তখন তার ভালোবাসার দিকে তার দৃষ্টি পড়তে থাকে, তার বাড়ির দিকে পড়ে, তার সন্তানের দিকে পড়ে, তার স্ত্রীর দিকে পড়ে, তার পরিবার পরিজনের দিকে তাকে পড়ে, তার কর্মীদের দিকে পড়ে, তার মুরিদের দিকে পড়ে। তখন সে আশ্চর্য হয়ে যায়, সে ব্যথিত হয়, এগুলি ফেলে আমি কোথায় যাব, এগুলি ফেলে কোথায় যাব। তখন তার মধ্যে একটা যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। যেমন যেমন আপনার থেকে কোনো জিনিস হারিয়ে যায়, আপনার টাকা হারিয়ে গেল, সম্পদ হারিয়ে গেল, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন যখন হারিয়ে যায়, আপনার কষ্ট লাগে কি না? টাকা হারালে কষ্ট লাগে না? পেছনে কারণটা কি? টাকার প্রতি ভালোবাসা আছে, সম্পদের প্রতি ভালোবাসা আছে। এর জন্য আপনার সম্পদ কি হয়? আপনার অন্তরে কি হয়? যন্ত্রণা হয়। তিনি বলতেছেন যে কবরের আযাব বলতে কিছু নাই। আমি মনে করি কবরের আযাব তো তারাই নিয়ে মরে যারা তাদের ভালোবাসাকে দুনিয়ার মধ্যে রেখে তারা দুনিয়া থেকে যায়, তারাই তো কবরের আযাব নিয়ে মরতে থাকে। আর যারা মাবুদের ভালোবাসা নিতে নিতে মরে, যারা মাবুদের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা নিয়ে তারা দুনিয়া থেকে যায়, তারা তো সম্পদের দিকে তাকায় না, তারা তো মাবুদের দিকে তাকায়। তারা তো মরার আগেই দেখে নেয় আমার জান্নাতটা তো আমার সামনে ঝুলছে। আমরা ওই হুজুরের কথা শুনে হেদায়েত পাইছি। তোরে কতদিন বলছি তুই আমার জমিন দিয়ে আসবি না, তাও তুই আমার জমিন দিয়ে আসস। তুই আমার জমিন দিয়ে আর আসতে পারবি না। ভাই, আপনার জমিন ছাড়া আমার বাড়ি থেকে আসার কোনো রাস্তা নাই, তাহলে আমি কোথায় দিয়ে যাব? আমি জানি তুই কোথা দিয়ে আসবি, তুই আমার জমিন দিয়ে আসতে পারবি না। তোরে আমি শেষবার বলে দিলাম, তুই আমার জমিন দিয়ে আসতে পারবি না, কথাটা মনে থাকে যেন। আমি গেলাম। আজ আমার জমিন নাই বিদায় বাড়ি থেকে বের হতে পারি না। এটা তো একটা জমিন ছিল মাত্র, তবুও যাইতে দে না। হায়রে মানুষ, জমি আছে দেখা কত দাম দেখায়। আমি যে এখন কোথা দিয়ে যাব বুঝতে পারতাছি না। ভাই, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার সাথে অনেক অবিচার করেছি। রইলাম ভাই, আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই? ভাই, আপনি হঠাৎ করে হেদায়েত হয়ে গেলেন কিভাবে, আমাকে একটু বলবেন? আজকে তালিকা চলে আসছে, তালিকা কিন্তু আমাদেরও আসবে, তবে আমরা এই তালিকার জন্য ভয় করি না। আমরা এই তালিকাতে যেতে প্রস্তুত আছি, কারণ এই তালিকায় যতক্ষণ আমার নামটা না আসবে ততক্ষণ তো আমি আমার মাবুদের সাথে মিলতে পারবো না। যতক্ষণ এই তালিকাতে আমার নামটা না চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর সাথে আমার সম্পর্ক হবে না। হযরত বেলাল মৃত্যু শয্যায়, হযরত বেলাল মৃত্যু শয্যায়, উনার স্ত্রী কাঁদতে কাঁদতে বলতেছেন, ইয়া হুজনা, আরে কি চিন্তা, কি আমার উপর পেরেশানি চেপে বসছে, আমার উপর কি চিন্তা চেপে বসতেছে। আমার স্বামী মরে যায়, আমার স্বামী দুনিয়া থেকে চলে যায়, আমি কি পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছি দুনিয়া থেকে। উনি কাঁদতেছিলেন আর বলতেছেন, ইয়া হুজনা, আহারে পেরেশানি পেরেশানি। হযরত বেলাল স্ত্রীকে ডেকে বললেন, বলো না ইয়া হুজনা, বলো ইয়া ফারহাতা, তুমি চিন্তার কথা বলো না, বরঞ্চ তুমি আমার মনের দিকে, আমার মনের কথা জেনে নাও। আমি কিন্তু চিন্তিত না, আমি আনন্দিত। আমি আমার মৃত্যু নিয়ে আনন্দিত।
কারণ এই মৃত্যুর পরবর্তী একটা সময় চলে আসবে, আমি মিলিত হয়ে যাবে আমার রাসূলের সাথে। আমি আমার রাসূলের সাথে মিলিত হয়ে যাব। মৃত্যুর পরে আমি আমার রাসূলের সাথে মিলিত হয়ে যাব। মৃত্যুর পরে আমি মিলিত হয়ে যাব আমার সাথী যারা ছিল আবু বকর ওমরের সাথে আমার মিলিত। আমি মিলে যাব। মুমিন কখনো মৃত্যু নিয়ে ভয় পায় না, বরং মুমিন ভয় পায় আল্লাহকে ভুলে থাকা, রাসূলকে ভুলে থাকা মুমিনের সবচাইতে বড় ভয়। মুমিনের ভয় তো মরা না, মরা তো হলো কাফেরদের জন্য, মরা হলো ভয়ের। মুমিনের মরা হলো জান্নাতের দরজা দেখার। মুমিন মরে জান্নাত দেখে, আর কাফের মরে বেদনা দেখে। হুজুরের মৃত্যুটা আমরা মানতেই পারছি না। ওয়ালাইকুম সালাম। কি আকরাম মারা গেছে? মৃত্যুর পরে আমি মিলিত হয়ে যাব আমার সাথী যারা ছিল আবু বকর ওমরের সাথে আমার মিলিত। আমি মিলে যাব। মুমিন কখনো মৃত্যু নিয়ে ভয় পায় না, বরং মুমিন ভয় পায় আল্লাহকে ভুলে থাকা, রাসূলকে ভুলে থাকা মুমিনের সবচাইতে বড় ভয়। একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সমান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলাম।